ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেটে তথ্য রাখার একটা স্টোরেজ বা মেমোরি, যেখানে আমরা তথ্যগুলো প্রয়োজনীয় তথ্যগুলো রাখতে পারবো। আর যারা গ্রাহক আছে বা ক্রেতা আছে বা ব্যবহারকারী আছে, তারা ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে এই তথ্যগুলো দেখতে পারবে, উপভোগ করতে পারবে এবং অর্ডার দিতে পারবে যদি তার প্রয়োজন হয়। আর অর্ডার দিলে কি বাসার সামনে গিয়ে তারা দিয়ে আসে। তো এখন এই ওয়েবসাইট, তাহলে আমরা শিখলাম ওয়েবসাইট হচ্ছে ইন্টারনেট তথ্য রাখার একটা ভান্ডার বা তথ্য ভান্ডার। তো এই ইন্টারনেটে তথ্য রাখতে গেলে বা ওয়েবসাইট বানাইতে গেলে, ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের কিছু ভাষা লাগে। তার মধ্যে অন্যতম ভাষা হচ্ছে এইচটিএমএল। আরো কিছু ভাষা আছে সিএসএস, পিএইচপি, জেএস বা জাভাস্ক্রিপ্ট। এগুলো নাম্বার পেজে সবাই আমরা পাবো। আমাদের যে শীট আছে, পলাশ আইসিটি কেয়ারের শীট, এই শীটে সব দেওয়া আছে ইনশাআল্লাহ গোছানো। এই ক্ষেত্রে আমাদের 9 নাম্বার পেজে আছে দেখো কয়েকটা ভাষার নাম, এইচটিএমএল, সিএসএস, জেএস, পিএইচপি, এগুলো কিন্তু দেওয়া আছে। এই ভাষার মধ্যে সব আমার প্রয়োজন না, সবগুলো ফুল মিনিং আমাদের জানবা, কিন্তু সবগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে বা সিলেবাসে কিন্তু আমাদের নাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আছে, আমাদের সিলেবাসে আছে এইচটিএমএল। এখন তাহলে আমাদের এটা সম্পর্কে গভীর ধারণা নিতে হবে। তো এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ভাষা, যে ভাষাটা মূলত ট্যাগের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে কাজ করে? ট্যাগের মাধ্যমে কাজ করে। ট্যাগ 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 ট্যাগের মাধ্যমে কাজ করে। তো এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম আর কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে মার্কআপ ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে সে যাই করুক ট্যাগের মাধ্যমে কাজ করবে। তাহলে প্রশ্ন আসবে ভাই ট্যাগ কি? মানে একাধারে একটার পর একটা প্রশ্ন খুঁজে বের করলে তোমার প্রতিটা অ্যানসার সঠিকভাবে দিতে পারবে। তাহলে আমাদের যেহেতু এই এইচটিএমএল এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, যে ভাষাটা ট্যাগের মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে? এখন প্রশ্ন হচ্ছে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে কোনো কাজকে সংক্ষেপে লেস দ্যান এবং গ্রেটার দ্যান দ্বারা যদি আমরা প্রকাশ করি তাকে বলা হয় ট্যাগ। যেমন মনে করো পলাশ লেখাটার নিচে আন্ডারলাইন আছে, আমি তো এটা ওয়েবসাইটে দেখাতে চাই, ওয়েবসাইটে যদি সংযুক্ত করতে চাই, তাহলে যেটা করতে হবে এই পলাশ লেখাটা এখানে যে কাজ করছে তার সংক্ষেপ কিছু ট্যাগ আছে। যারা বিশেষজ্ঞ ছিল, যারা এইচটিএমএল এ কাজ করছে, তারা এটার জন্য নির্দিষ্ট ট্যাগ দিয়ে দিয়েছে। এখন ট্যাগটা এমন হবে যে কাজ তার প্রথম অক্ষর বা দুই এক অক্ষর। যেমন এই যে পলাশের নিচে আন্ডারলাইন আছে, এটা বইয়ের ভাষায় বলা হয় আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য বিশেষজ্ঞরা ইউ ট্যাগ ব্যবহার করছে। কি ট্যাগ ব্যবহার করছে? এই যে আন্ডারলাইনের জন্য সংক্ষেপে ইউ ব্যবহার করলো, দুই পাশে লেস দ্যান গ্রেটার দ্যান ব্যবহার করলো, এটাকে বলা হয় ট্যাগ। এটা কি বলা হয়? তার মানে এই চ্যাপ্টারে এক্সপার্ট হইতে গেলে ট্যাগ লাগবে। কি লাগবে? ট্যাগ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ তাহলে যখনই প্রকারভেদ আসে তখন হচ্ছে ডিটেইলসে জানতে হয়, তাদের সম্পর্কে জানতে হয়। তাহলে প্রথমটা ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার কন্টেনার ট্যাগ, দুই নাম্বার এমটি ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো লেস দ্যান গ্রেটার দ্যান দেখলে বুঝবো ভাই এটা একটা ট্যাগ। এটা একটা কি? ট্যাগ। লেস দ্যান গ্রেটার দ্যান দেখলে একটা ট্যাগ বুঝবো। সেক্ষেত্রে আমরা আবার প্রকারভেদ করলেন কন্টেনার, এমটি। আমি বুঝব কেমন এটা কন্টেনার, এটা এমটি? বোঝার উপায় সহজ, যে একই ট্যাগ দুইবার ব্যবহার হবে, শুরুতে একবার শেষে একবার। এটাই হচ্ছে কন্টেনার ট্যাগ। শুরু আছে যার, ডায়লগ কি? শুরু আছে যার, শুরুতে একবার শেষে একবার, শেষেরটা স্ল্যাশ বসে। শেষেরটা কি বসে? তাহলে আমরা এই চ্যাপ্টারে যতদিন থাকবো ডায়লগ হচ্ছে শুরু আছে যার, শেষেরটা স্ল্যাশ বসে, শেষেরটা। আর এমটি ট্যাগ শুরু নাই। 2026 সালে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিচের কোডটি এমটি ট্যাগ। এখন এমটি ট্যাগ হচ্ছে গুটি কয়েক, 5-7টা এমটি ট্যাগ মনে রাখলে তুমি একটা এমসিকিউ 2026 সালে পাওয়ার সম্ভাবনা আছে। এটা দেখো শীটের 11 নম্বর পেজে দেওয়া আছে ইনশাআল্লাহ। 1 নম্বর বিআর ট্যাগ। 1 নম্বর কি? বিআর ট্যাগ। সবাই একসাথে 1 নম্বর কি? বিআর ট্যাগ। যারা যত আমার সাথে স্লোগান দিবেন তার তত ব্রেনে এইচটিএমএল বসবে। তোমার এখানে মুখস্থ বিদ্যা কিছু নাই, এজন্য স্লোগান যত বেশি মানে মাথায় বসবে তত বেশি, বুঝছো? তাহলে এমটি ট্যাগ গুলো আমরা একটু সবাই একসাথে বলি। প্রথমটা বিআর। প্রথমটা বিআর। বিআর মানে ব্রেক। বিআর মানে ব্রেক। 2 নাম্বার এইচ না, এইচআর। 2 নাম্বার কি? এইচআর। 3 নাম্বার আইএমটি। 3 নাম্বার আইএমটি। 4 নাম্বার মেটা। 4 নাম্বার মেটা। আরো কয়েকটা আছে, এগুলো তুমি মনে রাখবে। সোর্স, লিংক, আরো কয়েকটা আছে 10 নম্বর পেজের নিচে এমটি ট্যাগের যে পেজটা আছে এটা দেওয়া আছে। এগুলো দাগাবা। যারা লাল কলম ব্যবহার করে লাল কলম, নীল কলম নীল কলম, অথবা দেখবা এই কালার পেন পাওয়া যায়, এগুলোতে দাগায় রাখবা। বারবার বলতেছি এগুলো এমসিকিউ রাখবে। আমরা যা পড়াই, আমরা টিচাররা যা পড়াই, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। তাহলে এই কয়েকটা মনে থাকবে না? বিআর, এইচআর, আইএমটি, মেটা,
তাহলে যদি বলা হয় নিচের কোনটি এমটি ট্যাগ পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এর বাইরে সাধারণত প্রশ্ন হয় না, এই 5-7টার মধ্যে এমটি ট্যাগ এমসিকিউ তে আসে। এটা হলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমটি ট্যাগ গুলো অঙ্কে খুব একটা লাগবে না বা ল্যাঙ্গুয়েজে খুব একটা লাগবে না। এরপর আসে কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগ ও সহজ, কেন সহজ? ট্যাগ এতটাই সহজ, যেমন পলাশবার জন্য বি ব্যবহার করতে পারবে, রহিমের জন্য আর, পলাশবার জন্য কোনোদিন আর ব্যবহার করবো না, বি ব্যবহার করবো। তাহলে এখন আমরা যদি কয়েকটা ট্যাগ রিডিং করে করে মনে রাখতে পারি তাহলে তো হয়ে গেল। এখন এই যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলো দেখো আমাদের 12 নম্বর পেজে দেওয়া আছে, তাইছো? প্রথমে দেখো 1 নম্বর HTML ট্যাগ, 2 নম্বর বডি ট্যাগ, 3 নম্বর HTML হেড টাইটেল হেড, তাই না? 4 নম্বর দেখো অ্যাড্রেস ট্যাগ, 5 নম্বর বি ট্যাগ। কি ট্যাগ? দেখো এখানে ডান পাশে ডেসক্রিপশন দেওয়া আছে, পাইছো? ডান পাশে কি লেখা আছে? ডেসক্রিপশনে কি লেখা আছে? বোল্ড ট্যাগ। কি ট্যাগ? কোন যদি বোল্ড মানে কোন লেখাকে বোল্ড এন্ড প্রশ্নতে তোমাকে চিনতে হবে বোল্ড কি। এইটা কি পড়া, আর কিছু না, ক্লাসের পড়া এবং পলাশবাইয়ের পড়া হচ্ছে বোল্ড কি। কোন লেখা যদি মোটা কালিতে লেখে, মানে এইভাবে না লিখে একটু মোটা কালি লিখলাম, এটা হচ্ছে বোল্ড। এটা কি বোল্ড? তাহলে বোল্ড যদি আমি বুঝি, এটার জন্য আমরা ব্যবহার করব বি ট্যাগ। কি ট্যাগ? দেখো প্রত্যেকটা ট্যাগের সাথে প্রথম অক্ষর মিল আছে, কিন্তু একটা ট্যাগ মাত্র মিল নাই, সেটা হচ্ছে অ্যাঙ্কর বা অ্যাডাস্ট্যাগ, যেটা হচ্ছে হাইপারলিংক ট্যাগ। আর বাকি ম্যাক্সিমাম ট্যাগ হচ্ছে প্রথম ট্যাগের সাথে মিল আছে। যেমন বোল্ডের জন্য বি ট্যাগ, বোল্ডের জন্য বি ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, আন্ডারলাইনের জন্য বি ট্যাগ, আন্ডারলাইনের জন্য বি ট্যাগ। তারপর হচ্ছে বিগের জন্য বিগ ট্যাগ, বিগের জন্য বি ট্যাগ, স্মলের জন্য স্মল ট্যাগ, স্মলের জন্য স্মল ট্যাগ, সুপারস্ক্রিপ্টের জন্য সুব ট্যাগ, সুপারস্ক্রিপ্টের জন্য সুব ট্যাগ, সাবস্ক্রিপ্টের জন্য সাব ট্যাগ, সাবস্ক্রিপ্টের জন্য কি সাব ট্যাগ। তাহলে এই কয়েকটা ট্যাগ করলে মোটামুটি আমাদের প্যারাগ্রাফ ট্যাগ হয়ে যাবে। কি ট্যাগ হয়ে যাবে? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগের উদাহরণস্বরূপ আমরা দেখো 35 নম্বর পেজে বের করো, আমাদের বোর্ড কোশ্চেন আছে। 35 নম্বর পেজে বোর্ড কোশ্চেন আছে। আমাদের শীট মানেই আলাদা কিছু, পলাশ আইসিটি এর শীট এবং অন্যান্য শীট তুলনা করো, দেখো অনেক পার্থক্য। এটা দেখলে মন ভরে যায়, আর অন্যান্য কিছু শীট দেখলে অস্থির লাগে। যেন পলাশ আইসিটি এর শীটটা ভালো করে রাখবা। তো এখানে দেখো খেয়াল করে, আমাদের একটা উদাহরণ আছে 2023 সাল সিলেট বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2019, আমরা প্রথম দিনে বোর্ড কোশ্চেন করব। 2 নম্বর প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ড 2019, একটা টেবিল দেওয়া আছে, এই যে এরকম ছোট ছোট বক্স আকারে টেবিল দেওয়া আছে। এই যে এরকম বক্স বক্স আকৃতিতে কোনো কিছু দেখলে তাকে টেবিল ট্যাগ বলে। কি ট্যাগ বলা হয়? প্রত্যেকটা নির্দিষ্ট কাজের জন্য 2-3টা করে 4টা-5টা করে ট্যাগ থাকে, যেগুলো একবার রিডিং করলে পারা যায়। যদি মন থেকে মনে রাখে আমার নাম কি পলাশ ভাই, আমার নাম কি, তাহলে কোনোদিন কি বলার সম্ভাবনা আছে? তাই পলাশ ভাইয়ের জন্য আমি যদি পলাশের জন্য পি লিখলেই তোমার পলাশ ভাইয়ের পেয়ে দেবে, তাহলে সহজ না? তো ট্যাগও এমনটাই সহজ, তাহলে একবার খালি মনে রাখতে হবে পলাশ ভাই। তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগের জন্য, যেমন টেবিল ট্যাগের জন্য 4টা ট্যাগ লাগে, টেবিল ট্যাগ, টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ, এই 4টা মনে রাখলে তুমি টেবিলে আটকানোর সম্ভাবনা কম। আরো কিছু কি আছে? অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে অতিরিক্ত অংশ বা বৈশিষ্ট্য নির্ধারণকারী। তো এই ক্ষেত্রে আমরা টেবিল তো আজকে যাচ্ছি না। আজকে দেখো 2 নম্বর ছাত্রদের একটা HTML কোড করতে বলছিল, স্যার উদ্দীপকে উল্লেখ আছে, কুইক ব্রাউন বক্স জাম্প ওভার দ্য লেজি ডগ এন্ড দেন ইকুয়াল পেটিও লাইন, তাই না? এটা একটা প্যারাগ্রাফ। এর প্রশ্ন হচ্ছে তুমি বুঝবা কিভাবে প্যারাগ্রাফ কি। একেবারে বোঝার উপায় সহজ, কোন একাধিক সেন্টেন্স যদি পাশাপাশি বসে তাকে বলা হয় প্যারাগ্রাফ, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এই যে ট্যাগগুলো লিখবো, পরীক্ষার হলে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, এরকম প্যারাগ্রাফ অথবা টেবিল, তোমাকে এইগুলো সুন্দর করে HTML কোড লিখতে হবে। এই যে আমাদের HTML কোডটা হলো প্রশ্ন, HTML কোড কি? আমি HTML লিখবো, HTML কোডটা কি? HTML কোড হচ্ছে যে তথ্যগুলো দেওয়া থাকবে এর বিপরীতে যে ট্যাগ ব্যবহার করতে উত্তর লিখবা, এটা হচ্ছে HTML কোড। HTML কোড মানে হচ্ছে ট্যাগ ব্যবহার করে দেখা পলাশ ভাই কথা মনে করে যে লেখাটা লিখবো, এটার নাম HTML কোড। এটার নাম কি? তাহলে HTML কোড লিখতে গেলে একটা বেসিক স্ট্রাকচার আছে। আমাদের 13 নম্বর পেজে বের করার দরকার নাই, 13 নম্বর পেজে এর দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2। বেসিক স্ট্রাকচার, যদি টাইটেল বা ওয়েবসাইটের হেডিং থাকে তাহলে আমরা টাইটেল ব্যবহার করব, আর না থাকলে দিলেও হয় না দিলেও হয়। সেক্ষেত্রে বেসিক স্ট্রাকচার 1 হচ্ছে তুমি উত্তরে যাই লেখা না কেন প্রথমে লিখতে হবে HTML। কি লিখতে হবে? মানে যে কোনো কিছু, সেটা প্যারাগ্রাফ হোক, সেটা ইমেজ হোক, সেটা টেবিল হোক, সেটা হাইপারলিংক হোক, সেটা
ফর্ম ট্যাগ হোক, সেটা লিস্ট ট্যাগ হোক, যাই হোক, প্রথমে লিখতে হবে কি, তারপর লিখতে হবে বডি, তারপর কি লিখতে হবে, এরপর কাজ অনুযায়ী যে কাজটা বলবে সেই কাজের ট্যাগ আছে নির্দিষ্ট, সেটা লিখতে হবে। এরপর উল্টা দিকে বডি শেষ করতে হবে, এইচটিএমএল শেষ করতে হবে, তাহলে কোন করতে হবে, শুরু আছে যার, শুরু আছে যার, আগে শুরু পরে শেষ, আগে শুরু পরে শুরু, আগে শেষ পরে শুরু, তার মানে হচ্ছে 1 2 3, উল্টায় গেলে 3 2 1, এভাবে তোমাকে মনে রাখতে হবে। তাহলে শুরু আছে যার, শেষ আছে, শেষেরটা স্ল্যাশ, শেষেরটা কি স্ল্যাশ। এই ছিল বেসিক স্ট্রাকচার। এখন এর ভেতরে যে কাজ পরীক্ষার হলে আসবে তুমি ওটা লিখে দিবে। তাহলে আমরা যখন উদ্দীপক 2 নম্বর বোর্ড কোশ্চেন কুমিল্লা বোর্ড 2019 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় চিত্রে আমরা যে প্যারাগ্রাফটা পাইলাম, বুঝছি কিনা এটা প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফ চেনার উপায় হচ্ছে একাধিক সেন্টেন্স যদি কি হয় আমাদের পাশাপাশি বসে থাকে প্যারাগ্রাফ ট্যাগ বলে। কি ট্যাগ বলে? প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ। প্যারাগ্রাফের মধ্যে কয়েকটা ট্যাগ থাকে যেগুলো তুমি চাইলে মনে রাখতে পারো, 5-6টা ট্যাগ মনে রাখলে প্যারাগ্রাফ ট্যাগ আর ভুল হবে না। সেটা হচ্ছে বোল্ডের জন্য বি ট্যাগ, বোল্ডের জন্য বি ট্যাগ, একসাথে বোল্ডের জন্য বি ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, ডিলিটের জন্য ডিল ট্যাগ, ডিলিটের জন্য ডিল ট্যাগ, সুপারস্ক্রিপ্ট থাকলে সুপ, সুপারস্ক্রিপ্ট থাকলে সুপ, সাবস্ক্রিপ্ট থাকলে সাব, সাবস্ক্রিপ্ট থাকলে সাব। এই হচ্ছে 6টা মনে রাখলে প্যারাগ্রাফে ভুল হয় না। ইদানিং আর 2টা আছে, বিগ থাকলে বিগ, বিগ থাকলে বিগ। ধরে লেখা হলো 5 ফিট 6, হঠাৎ করে সব লেখা 5 ফিট 6 এর মধ্যে হঠাৎ করে 5 ফিট 10 একটা লেখা আসলো, তাহলে এটা বড় না সমান না ছোট? বড়, বড়। এই ক্ষেত্রে বিগ ট্যাগ, এই ক্ষেত্রে কি বিগ ট্যাগ, সব লেখা 5 ফিট 6, কিন্তু হঠাৎ করে একটা 4 ফিট আসলো, বড় না ছোট? ছোটর জন্য স্মল ট্যাগ, ছোটর জন্য স্মল ট্যাগ। তাহলে এই 8টা ট্যাগ পারলে মোটামুটি প্যারাগ্রাফ ট্যাগ শেষ। তাহলে আমরা এই ভুল কোশ্চেনটা দেখো পরে প্রশ্ন করি আর আমরা অ্যানসার বোর্ড কোশ্চেন সলভ করতেছি কিন্তু প্রথম দিন। তাহলে প্রথমে একটু রিডিং করি, কুইক ব্রাউন বক্স জাম্প ওভার দ্য লেজেন্ড এন্ড দেন লিড ফর ব্রেক টু লাইন। এটা যেভাবে করবা মনে রাখবা, এইচটিএমএল সব সময় বাম থেকে ডান দিকে শেষ করে পরের লাইন বা পরের ধাপে যেতে হয়। তাহলে প্রথম লাইনটা জিজ্ঞাসলাম, প্রথম লাইন প্যারাগ্রাফের প্রতিটা অক্ষরকে জিজ্ঞাসা করতে হয়। তাহলে প্রথম যে অক্ষরটা নাম কি, কি আছে, আর পুরাটা দেখে বলছে এটা প্যারাগ্রাফ ট্যাগ। এটা একাধিক লাইন পাশাপাশি থাকলে তাকে কি বলা হয়, এটা প্যারাগ্রাফ ট্যাগে আমরা মোটামুটি 6 থেকে 8টা ট্যাগ জানলে হয়ে যাবে। এটা একবার জানো তারপর আর ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে প্রথম ট্যাগ কুইক, প্রথম ট্যাগ কি কুইক, কি করা আছে মনে রাখবা, ওইখানে যে লেখাটা আছে ওই লেখাটা প্রশ্ন করবা, ভাই আপনি লেখার মধ্যে কি কাজ করছেন, ওই কাজটার নাম একবার রিডিং করলে দ্বিতীয়বার আর ভুলবা না। যেমন কোন লেখা মনে থাকলে খেয়াল করো তোমরা, কোন লেখা যদি মোটা থাকে মোটা লেখাকে বোল্ড বলে, মোটা লেখাকে বোল্ডের জন্য বি ট্যাগ, বোল্ডের জন্য বি ট্যাগ। কোন লেখা এখানে খেয়াল করো, কোন লেখা যদি সোজার পরিবর্তে বাঁকা হয়, বাঁকা লেখাকে ইটালিক বলে, বাঁকা লেখাকে ইটালিকের জন্য আই ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ। কোন লেখা যদি নিচে দাগ দেওয়া থাকে আন্ডারলাইন, নিচে দাগ দেওয়া থাকলে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ। কোন লেখা যদি মাঝখানে কাটা দেওয়া থাকে তাকে ডিলিট বলে, কি বলে ডিলিট, ডিলিটের জন্য ডিল ট্যাগ, ডিলিটের জন্য ডিল ট্যাগ। প্রশ্ন আসতে পারে ভাই আমি ডিলিটের জন্য ডি ট্যাগ দেই না, মুরব্বিরা বলছে ডিলিটের জন্য ডি না ডিলি ব্যবহার করতে হবে, এইটুকু তো পড়া। সবই যদি তোমার মন মতন হয় তাহলে তো আসলে প্যারা হয় না, আর যে প্যারাই যদি না হয় তাহলে পড়া হবে না। তো পড়া মানে প্যারা, প্যারা মানে কি পড়া, এটা মনে রাখতে হবে, তাই না? এক্ষেত্রে প্রথমটা কুইক, কুইক মোটা করা আছে, কি করা মোটা করাকে বলবো, মোটা করাকে বোল্ডের জন্য বি ট্যাগ, বোল্ডের জন্য বি ট্যাগ। ওইতে কয়েকটা ট্যাগ করছিলাম এমটি ট্যাগ, এগুলো বাদ দেয় সব কি ডাবল কোর্স করি, দুইবার শুরু একবার শেষ একবার, এটাকে বলা হয় কন্টেনার ট্যাগ। কোন নাম্বার যদি আসে কন্টেনার ট্যাগ কি পারবো না ইনশাআল্লাহ, যে ট্যাগের শুরুতে এবং শেষেতে ট্যাগ বসে এবং মাঝখানে কন্টেন্ট থাকে। অনেক সময় এমসিকিউ আসে এই কন্টেনার ট্যাগের দুই ট্যাগের মাঝখানে যা থাকে তাকে কি বলা হয়, উত্তর থাকে এলিমেন্ট বা কন্টেন্ট, এলিমেন্ট বা কন্টেন্ট। তার মানে ধরো পলাশ নিচে আন্ডারলাইন করলাম, তাহলে এই যে নিচে আন্ডারলাইন করলাম এটার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব, পলাশ মাঝখানে লিখব, ইউ ট্যাগ শেষ করব। এই যে দেখো শুরু আছে শেষ আছে, যে ট্যাগের তাকে বলা হয় কন্টেনার ট্যাগ, আর মাঝখানে যে লেখাটা থাকবে এটাকে বলা হয় উপাদান বা কন্টেন্ট। যেগুলো এমসিকিউ কন্টেন্ট, এটা নাম আরেকটা নাম হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট অর্থ উপাদান, কন্টেন্ট অর্থ উপাদান, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে লেখাগুলো আছে এইচটিএমএল বডি প্যারাগ্রাফ,
প্যারাগ্রাফ লেখার পর পি ট্যাগ লেখার পর প্রতিটা অক্ষরকে কাজ করবা। তাহলে প্রথম অক্ষর কুইক বোল্ড করা আছে, বোল্ডের জন্য পি ট্যাগ, বোল্ডের জন্য পি ট্যাগ। তাহলে আমরা বি কুইক বি বোল্ড ট্যাগ। কুইকের পর কি লেখা? ব্রাউন। কি ব্রাউন? ব্রাউন কি করা? সোজা না বাঁকা? বাঁকা থাকলে ইটালি, বাঁকা থাকলে ইটালি, বাঁকা থাকলে আমরা ইটালি যাব। কোথায় যাব? তাহলে ইটালিকের জন্য আই ট্যাগ, ইটালিকের জন্য তাহলে আই ব্রাউন আই। সবাই আমরা বোর্ড কোশ্চেন সলভ করতেছি, কোনদিন করিও নাই দেখিও নাই, এই স্টেপ প্রথম দিনে বোর্ড কোশ্চেন। তবে এগুলো আমাদের সেনসিটিভ হতে হবে। তাহলে আই ব্রাউন আই, এরপর পরের অক্ষর কি? ফক্স। কি দেখতে মানে এখানে এত প্যারা নেওয়ার কিছু না, আমি দেই আমি দিবানি, তোমার দিতে হবে। তো এখানে আই ব্রাউন আই, এরপর ফক্স, ফক্সের লেখাটা কি করা আছে? নিচে দাগ দাও। কি করা? নিচে দাগ দাও। কি বলে? আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ। তাহলে ইউ ফক্স ইউ। ঠিক আছে, এই গেল হচ্ছে প্রথম লাইন গেল। এখন খেয়াল করো দ্বিতীয় লাইনে যাই। আমি আরেকটা টপিক বাদ রাখলাম, এটা একটু পরে করব। এরপর দেখো জাম্প কভার। জাম্প কভার কি করা আছে? মাঝখানে কাটা দাও, মাঝখানে কাটা দাও কি বলা হয়? ডিলিট। কি বলা হয়? ডিলিটের জন্য ডিল ট্যাগ, ডিলিটের জন্য তাহলে ডিল জাম্প কভার, ডিল জাম্প কভার, ডিল জাম্প কভার। দা লেজি, দা লেজির কোনো কাজ নাই, নরমাল লেখা। দা লেজির কোনো কাজ নাই, কাজ আছে? নরমাল টেক্সট বা লেখার কোনো কাজ নাই, কাজ নাই যার, ট্যাগ নাই তার, কাজ নাই যার, ট্যাগ নাই তার। এরপর দেখো জাম্প কভার দা লেজি ডগ। ডগটা দেখো উপরে উঠে গেছে, কুত্তা সাতবার দিন বললাম তো উপরে ওঠে না। এখন উপরে উঠলে সুপারম্যান, উপরে উঠলে সুপারম্যান, সুপারম্যান উপরে ওঠে না। মনে রাখো উপরে থাকলে সুপ ট্যাগ, উপরে থাকলে সুপ ট্যাগ, আর নিচে থাকলে সাব ট্যাগ, নিচে থাকলে সাব ট্যাগ আছে না পানি নিচে থাকে। তাহলে উপরে থাকলে সুপারম্যান, উপরে থাকলে সুপারম্যান, আর নিচে থাকলে সাবমেরিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে শর্টে মনে রাখো উপরে থাকলে সুপ ট্যাগ, উপরে থাকলে আর নিচে থাকলে সাব ট্যাগ। মূলত এটা বইয়ের ভাষায় বলা হয় সুপার স্ক্রিপ্ট। কি বলা হয়? সুপার স্ক্রিপ্ট। মজা করে বললাম সুপারম্যান। আর নিচে থাকলে বলা হয় সাবস্ক্রিপ্ট। যেমন উদাহরণস্বরূপ আমরা দেই H2O, টু উপরে না নিচে? নিচে। নিচে থাকলে সাব ট্যাগ, নিচে থাকলে কি সাব ট্যাগ। H কাজ নাই, ট্যাগ নাই, টু নিচে, সাব টু সাব সাব। ও এটা দেখলাম আমরা a স্কয়ার b স্কয়ার, টু উপরে নেমেছে, উপরে থাকলে সুপ ট্যাগ, উপরে থাকলে এ নরমাল, সুপ টু সুপ, সুপ টু সুপ। এই জায়গায় বি বসে গেল, তার মানে উপরে থাকলে সুপ, নিচে থাকলে সাপ। তাহলে দেখো তো আমরা কুত্তা উপরে আছে না নিচে আছে? উপরে থাকে, তাহলে সুপ কুত্তা সুপ, সুপ কুত্তা। এখানে কুত্তা লেখা যাবে না, ডগ লিখতে হবে। তাহলে সুপ